সম্মানিত হাজিরিন, তো এই লাইলাতুল কদর পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ আমল কি বলেন? ইতিকাফ। আর আল্লাহ তাআলা নবীদেরকে ইতিকাফ করিয়ে নিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত তুর পাহাড়ে কি করাইছেন? অবস্থান করিয়েছেন। মুফাসসিরিন কেরাম বলেছে এটা ইতিকাফই ছিল। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈলকে নির্দেশ দিয়েছেন আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, যে তোমরা বাপ পুত এই আমার এই ঘরকে পবিত্র করো নামাজীদের জন্য, তাওয়াফকারীদের জন্য এবং ইতিকাফকারীদের জন্য। সুবহানাল্লাহ। তো ইতিকাফের গুরুত্ব ফুটে উঠেছে। আর আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য নির্জরতা অবলম্বন করা এটা খুবই জরুরি, যেমন নবী আলাইহিস সালামরা করেছেন। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রাপ্তির আগেই ওই যে হেরা গুহায় গিয়ে নির্জরতা অবলম্বন করেছেন প্রায় 3 বছর, আরো বেশি, যে এতদিন তিনি নির্জরতা অবলম্বন করেছেন, লোকালয় থেকে আলাদা, মানুষের সঙ্গ থেকে আলাদা। উদ্দেশ্য কি? ওই আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা। তো মানুষ থেকে, জনগণ থেকে, সব কিছুর থেকে আলাদা হয়ে একমাত্র আল্লাহ তাআলাকে বলা। হর তামান্না দিল সে রখসত হো গই, আব তু আজা আব তু খেলওয়াত হো গই। আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ আমার অন্তর থেকে সমস্ত তামান্না, আশা, স্বপ্ন সব কিছু বের করে দিছি, আর কারো আজমত, মহব্বত, ভালোবাসা কোনো কিছু নাই। এখন আমার অন্তর খালি, শূন্য, একমাত্র তোমার মহব্বত, তোমার ভালোবাসা। এখন তুমি আমার অন্তরে এসে যাও। আল্লাহ তাআলা শিরিক, অংশীদারিত্ব পছন্দ করে না। তো যখন আমার মহব্বত, আমার অন্তর সমস্ত কিছুর থেকে শূন্য থাকবে, তখন আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা আমার অন্তরে ঘর করবে। এজন্য বেশির থেকে বেশি মানুষ ইতিকাফে বসার নিয়ত করা, চেষ্টা করা। দেখা যায় যে একদম বুড়া, জিন্দিগির আশা স্বপ্ন শেষ, বাড়ির থাকলেও শুয়ে থাকা লাগে, বলে কি করবেন মসজিদে শুয়ে থাকেন, এই বেটার জিন্দিগি তো শেষ। এই লোক ইতিকাফ করলেও সওয়াব আছে, কিন্তু একজন যুবক যে সারা বাড়ি দৌড়ে বেড়ায়, যে কোনো সময় গুনাহ করতে পারে, তার দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায়, সে সব কিছু থেকে বিরত হয়ে একমাত্র আল্লাহ তাআলার জন্য সে যদি সব কিছু ত্যাগ করে মসজিদে বসে থাকে, তাহলে তার ইতিকাফ হবে সর্বশ্রেষ্ঠ ইতিকাফ।